সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং এর 17 নম্বর, ঠিক আছে? গতদিন আমরা 16 নম্বর করেছি, আজকে 17 নম্বর বৃত্তের ক্ষেত্রফল বের করার অ্যালগরিদম প্রসেস সি প্রোগ্রামিং করাবো, ঠিক আছে? তো আপনারা তো জানেন প্রত্যেকটা প্রোগ্রামের বা সমস্যার 3টা আমরা ধাপ একেবারে শেষ করে দেই। এই 3টা ধাপের মধ্যে যে কোনো একটা টপিক আপনাদের উদ্দীপকে দেয়া থাকবে, ঠিক আছে? আর 2টা গ হিসাবে, ঠিক আছে? যদি সি প্রোগ্রামিং উদ্দীপকে থাকে তাহলে গ নম্বর হিসাবে অ্যালগরিদম, ঘ নম্বরে প্রসেস অথবা শেষ থাকতেও পারে, সমস্যা নেই। তো এই 3টে টপিক 3 জায়গায় থাকবে আরকি। তো এখন আমরা আজকে ধরবো বৃত্তের ক্ষেত্রফল। তো বৃত্তের ক্ষেত্রফল আপনাদের স্কুল লেভেলে যেটা পড়েছেন সেটা আগে জানতে হবে, পাই আর স্কয়ার বা পাই ব্যাসার্ধ স্কয়ার, ঠিক আছে? তো এখানে ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা সরাসরি বলতে চলে যাই। তো এখানে আপনাদের আগে বুঝাই যে বৃত্ত বৃত্ত স্কুল লেভেলে আসলে যেটা পড়েছেন কোটে হয়তোবা একটু কম বেশি হতে পারে, ঠিক আছে? তো এখানে একটা বিন্দু থাকবে, ঠিক আছে? তো এই প্রান্ত থেকে এই প্রান্ত এটাকে বলা হয় ব্যাস। আর মাঝবিন্দু থেকে যে কোনো একটি প্রান্ত এটা হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যায়। তো এই অংশটা হচ্ছে ব্যাস বা সরি ব্যাসার্ধ। ব্যাসার্ধ সমান আমরা r ধরি। তো সূত্র অনুযায়ী পাই আমরা পাই r স্কয়ার, ঠিক আছে? তো এখানে লিখবো আমরা মূল সূত্রটা, সেটা হলো এরিয়া সমান পাই r স্কয়ার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মূল সূত্র। এখন এটার লক্ষ্যে আমাদের করতে হবে ফ্লোচার্ট অ্যালগরিদম সি প্রোগ্রামিং। তো প্রথমে আমরা ফ্লোচার্ট থেকে শুরু করব। তো ফ্লোচার্ট আমরা শুরু করার জন্য স্টার্ট অপশন চালু করব। স্টার্ট লিখব, স্টার্ট, তারপরে ইনপুট আমরা এখানে মান ব্যাসার্ধের মান r দিচ্ছি r। এখন r স্কয়ার থাক আর r টু দি পাওয়ার 10 বা 4 থাক, আর যতগুলো কোনো অবস্থায় থাক কোনো সমস্যা নেই। আমাদের এখানে মনে রাখতে হবে যে r হচ্ছে শুধু একটা ইনপুট। তো ইনপুট হচ্ছে শুধু একটাই r, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ইনপুট। তারপর হচ্ছে এখানে প্রসেসিং হচ্ছে এরিয়া সমান হচ্ছে পাই, ঠিক আছে, r স্কয়ার। তো যখন আপনি সি প্রোগ্রামিং করবেন সেক্ষেত্রেও কিন্তু পাইয়ের মানটা ধরে হিসাব করতে হবে। সি প্রোগ্রামিং তো আর পাইকে চিনে না, ওর মানটা দিতে হবে, তখন পাইয়ের মানটা ধরে কাজ করতে হবে, ঠিক আছে? তো অ্যালগরিদমের সমস্যা নেই, আপনি পাই দিলে হবে, পাইয়ের মানও দিলে হবে। আমি পাই দিলাম। তো এখানে আউটপুট মান এটা প্রিন্ট করতে হবে। প্রিন্ট হচ্ছে আমাদের এরিয়া। তারপর প্রোগ্রাম শেষ হলে আমরা এন্ড করে দেবো, ঠিক আছে? ঠিক আছে, এই হলো আমাদের বৃত্তের ক্ষেত্রফল। তো এখানে আরেকটা বিষয়, সেটা পাই স্কয়ারের জায়গায় আপনি যদি পাই r ইনটু r দেন তাতে কোনো সমস্যা নেই, একই বিষয়, ঠিক আছে? এখানে r ইনটু r দিলেও হবে। আমি এটা এমনিতে দেখাই দিলাম, ঠিক আছে? অ্যালগরিদমের সময় আমরা r ইনটু r দেব, কোনো সমস্যা নেই। তো r স্কয়ার অথবা r ইনটু r দিলে কোনো সমস্যা হবে না। তো এই ছিল অ্যালগরিদম। আমরা এখন চলে যাব, সরি, এটাই ছিল প্রসার। এখন আমরা চলে যেতে অ্যালগরিদমে, ঠিক আছে? তো এখন আমরা আপনাদের অ্যালগরিদমটা দেখাচ্ছি। এটা হচ্ছে স্টেপ 1, এটা হলো স্টার্ট, তারপর হচ্ছে স্টেপ, এটা হচ্ছে আপনার ইনপুট হচ্ছে আর ব্যাসার্ধ স্কেপ থেকে, এটা হচ্ছে আপনার এরিয়া ইকুয়াল পাই এর মান আপনি এখানে পাই দিতে দেন, অত পাইয়ের মানটা দিতে পারেন 3.14 সরি 1416, ঠিক আছে? তারপরে
আর স্কোয়ার বলতে আর ইন্টু আর, ঠিক আছে? তো আমরা ইন্টু ইউজ করবো, ইন্টু আর ইন্টু আরেকটা আর, ঠিক আছে? যেহেতু স্কোয়ার ছিল এরকম আর ইন্টু আর, এটা প্রসেস করতে হবে। প্রসেস, তারপরে স্টেপ 4 আপনার হচ্ছে এখানে প্রিন্ট করতে হবে। আমাদের কাজ শেষ, এতটুকুই কাজ, শুধু প্রিন্ট করতে হবে। প্রিন্ট এরিয়ার মান, তারপরে টিপ 5, তারপরে এন, ঠিক আছে? এই ছিল আমাদের অ্যালগরিদম। এখন আপনাদের দেখাবো আমরা সি প্রোগ্রামিং, ঠিক আছে? তো এখন আপনাদের সি প্রোগ্রাম দেখাচ্ছি আমি। এখানে ইন হ্যাশ আমাদের এখানে ফাইল দিতে হবে, হ্যাশ ইন ইউলিওড রিড stdio.h, আর একটা আছে হ্যাশ ইন ইউলিওড onio.h, তারপর হচ্ছে ভয়েড মেইন ফাংশন চিমপ্যাডের স্টার্ট, তারপরে আমাদের আর এর মান। যেহেতু আর একটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ অনেক সময় আমাদের ফ্লোইড আসতে পারে, ঠিক আছে? তো এই কারণে আমাদের ফ্লোইড ইউজ করতে হয়। তো ফ্লোইড আর কমা এরিয়া সেমিকোলন, তারপর হচ্ছে আমাদের স্ক্যান আপ ফাংশন, স্ক্যান এফ, স্ক্যান এফ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, তাতে অ্যাপোস্ট্রফি ওপেন, তারপর হচ্ছে পার্সেন্টেজ ভগ্নাংশ থাকলে এফ দিতে হবে, তারপরে অ্যাপোস্ট্রফি ক্লোজ, গেটার দেন, তারপরে অ্যান্ড কারমান, অ্যান্ড হচ্ছে আপনি আর এর মান প্রকাশ করুন, আর এর মান, তারপর হচ্ছে সেমিকোলন, লাইন শেষ। তারপরে আমাদের প্রসেসিং এরিয়া ইকুয়াল 3.1416 ইন্টু আর, ঠিক আছে? তারপর সেমিকোলন, তারপর আবার প্রিন্ট করতে হবে, প্রিন্ট এফ ব্র্যাকেট ওপেন ক্লোজ, তারপরে অ্যাপোস্ট্রফি পার্সেন্টেজ এফ, ভগ্নাংশ দিয়ে হতে পারে সেজন্য এফ দিলাম, আর তারপর ফমা এরিয়ার মান প্রকাশ করতে হবে, এরিয়া করেছে সেমিকোলন, এরপর গেট জিএস ফাংশন সেমিকোলন হবে, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে? এই ছিল আমাদের সি প্রোগ্রামিং কোডিং। এবং আপনাদের এটা দেখাবো এটা রান করে কিনা সেই জন্য। তো আপনারা দেখেন এটা ফলাফল আমরা রান করে রেখেছি। আমরা সফটওয়্যারে যাই, কোড ব্লক, এখান থেকে আমরা একটা নিউ ফাইল নিয়ে নেই। তো এখান থেকে পেস্ট করে দিলাম, এখান থেকে রান অ্যান্ড কম্পাইলিং, ফাইল সেভ চাইলেও সেভ দিলাম, ঠিক আছে? তো রান করলো, আমরা একটা মান দিই, একটা আরের মান দিই, তাহলে আমাদের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। মনে করছে 7 দিলাম, ঠিক আছে? তো 153.860 সামথিং, ঠিক আছে? তো এখানে ভগ্নাংশ সব প্রকাশ করছে। তো কোনো যদি ক্ষেত্রফলের দৈর্ঘ্য ব্যাসার্ধ যদি 7 হয় তাহলে এর ক্ষেত্রফল হবে 153.8600 সামথিং বা 1। তো এইটা ছিল আমাদের ফলাফল। তো আমাদের কোডিংয়ে কোনো প্রকার সমস্যা নেই, যাতে ফলাফল রান হয়েছে। তো এই ফলাফলটা আপনারা যাদের কম্পিউটার নাই, বা বেশিরভাগই তো আপনাদের হয়তো তারা কম্পিউটার নেই, তো যাদের স্মার্টফোন আছে তারা প্লে স্টোর থেকে একটা CX নামে একটা অ্যাপ ডাউনলোড করে ওখানে একইভাবে কোড লিখে রান করতে পারবেন। ঠিক একই সিস্টেম সবগুলোরই। তো প্লে স্টোরে কিন্তু অসংখ্য কম্পাইলার বা সফটওয়্যার আছে। তো আমরা যেটা ব্যবহার করি পার্সোনালি সেটা হচ্ছে CX নামে, ঠিক আছে? আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর লোগোটা। ওই CX ডাউনলোড করে আপনারা এর মতো ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের বৃত্তের ক্ষেত্রফলের সি প্রোগ্রামিং অ্যালগরিদম এবং ফ্লোচার্ট, ঠিক আছে? তো সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।